আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাগ্যের কি নির্মম পরিহাস! 1-2 বছর পর পর কুঠির বাজারে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। এক একটা পট্টি আগুন লাগে, অনেকগুলা দোকান পুড়ে, অনেক ব্যবসায়ী ক্ষয়ক্ষতি হয় এবং কি ক্ষতিগ্রস্ত হয়ে তারা একবারে নিঃস্ব হয়ে যায়। আল্লাহই ভালো জানে কোন পাপের সাজা আল্লাহ দেয় মানুষকে বা কোন বিপদ, আল্লাহ ভালো জানে। আমরা দোয়া করি সমস্ত ব্যবসায়িকদেরকে যেন আল্লাহ তাদের হালাল রুজির বুঝ দান করে, যেন হালাল যে ব্যবসাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন সেই ব্যবসার অনুসারে যেন তারা চলতে পারে। আজকে ভোর 5টার দিকে কুঠি উত্তর বাজার ইলেকট্রিক মার্কেট এবং কি ফল দোকান, শুটকির পট্টি, কাপড় এবং কি মুদি দোকান, অনেকগুলা দোকান, প্রায় 7-8টা দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং কি ফুটপাতেরও কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন সমস্ত ব্যবসায়িকদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এবং আল্লাহ যেন সমস্ত ব্যবসায়িকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন ঈমানওয়ালা ব্যবসায়িক বানা, সেই দোয়া আমরা করছি। সমস্ত ব্যবসায়িককে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করে। এটা হলো কুঠি উত্তর বাজার, ব্রাহ্মণবাড়িয়া জেলা অন্তর্গত, কসবা থানা, কুঠি চমুনি। কুঠির যেই ঐতিহ্যবাহী বাজার, যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করে, কোটি কোটি টাকার ব্যবসা, সেই ঐতিহ্যবাহী বাজার কিছুদিন পর পরই আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। তো আমি বলবো প্রত্যেক ব্যবসায়িক যেন পানির সুব্যবস্থা রাখে, প্রত্যেক দোকানে যেন একটু পানির ব্যবস্থা রাখে, কারণ প্রত্যেক দোকানদার